বলে বাপ বলে হয় বাপের একটা সাবান দাও তাও বলে কেমন খালি বাপে। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় প্লাস্টিকের তৈরি পণ্যের ব্যবহার বাড়ায় সংকটে পড়েছেন বাঁশের তৈরি গৃহস্থালী সামগ্রীর ঐতিহ্যবাহী কুটির শিল্প। বাঁশের দুষ্প্রাপ্যতা, উৎপাদন খরচ বৃদ্ধি এবং বাজারে চাহিদা কমে যাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন এ পেশার সঙ্গে জড়িত ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রায় ৫০টি পরিবার। উপজেলার সিন্দুরনা, গোতামারি, বরখাতা, টংভাঙা ও পারুলিয়া ইউনিয়নে এসব পরিবারের বসবাস। বাপদাদার পেশা আঁকড়ে ধরে তারা কুলা, চালুন, ডালি, ডোলা, ধারা ও টেপাই সহ বিভিন্ন পণ্য তৈরি করে হাটবাজারে বিক্রি করেন। তবে প্লাস্টিকের সহজলভ্যতার কারণে এসব পণ্যের বিক্রি দিন দিন কমে যাচ্ছে। কারিগররা জানান, বাঁশের তৈরি একটি চালন ৬০ টাকায় বিক্রি করা হলেও প্রায় ১০০ টাকা দিয়ে প্লাস্টিকের চালন কিনছেন মানুষ। ফলে কম দামের পরিবেশবান্ধব পণ্য তৈরি করেও ক্রেতা মিলছে না। হাতীবান্ধা হাটে বিক্রেতারা জানান, আগের তুলনায় তাদের বিক্রি ৪ ভাগের ১ ভাগে নেমে এসেছে। আমরা কুটির শিল্পের কর্ম করি, বাঁশের কাজ। আগে বাঁশ আমরা খুব গ্রামে পাইতাম, এখন আমরা বাজারে বা গ্রামে কোথাও বাঁশ পাওয়া যায় না, সব বাঁশ ভাড়াঘর চলে যাচ্ছে। তাই মনে করেন যে এই ব্যবসা দিয়ে আমাদের আর কি পেট চলে না, কোনো সময়ের জন্য আমাদের পেট চলে না। আমাদের বাচ্চা কাচ্চাদের লেখাপড়া এবং খাওয়া খরচ, তেল, সাবান, তরকারি সবকিছু আমাদেরকে এটা দিয়ে মানে ব্যবহার করা লাগে। যেমন এই চালনটার দাম হচ্ছে ৬০ টাকা, আর আরএফএলের জিনিস হচ্ছে ১০০ টাকা। আরএফএল বাঁশের জিনিস বাদ দিয়ে আরএফএলে নিচ্ছে। তাহলে এখন আমরা এই জিনিসগুলো কার কাছে বিক্রি করব, কাকে দেব? এখন আরএফএল নিয়ে সবাই বিধিব্যস্ত, বাঁশের জিনিস তো আর নিচ্ছে না। অন্যদিকে স্থানীয় বাঁশ নির্মাণ কাজে ব্যবহারের জন্য কেটে নেওয়ায় বাঁশের সংকট তৈরি হয়েছে। বেশি দামে বাঁশ কিনতে গিয়ে উৎপাদন খরচও বাড়ছে। ফলে অনেক পরিবার ইতোমধ্যে পেশা ছেড়ে অন্য কাজে চলে গেছে। কারিগরদের মতে, বাঁশের পণ্য পরিবেশ বান্ধব ও সহজে পচনশীল হলেও প্লাস্টিক পরিবেশের জন্য ক্ষতিকর। তাই বাঁশের উৎপাদন বাড়ানো, সহজে বাঁশ পাওয়ার ব্যবস্থা, ক্ষুদ্র ঋণ ও সরকারি সহায়তা নিশ্চিত করা হলে ঐতিহ্যবাহী এ শিল্পটি টিকিয়ে রাখা সম্ভব। তাদের দাবি, প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব বাঁশের পণ্য ব্যবহারে মানুষকে উৎসাহিত করার পাশাপাশি সরকারকে এ শিল্পের কারিগরদের পাশে দাঁড়াতে হবে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।